এদিকে শরীফুল ইসলাম সাদ্দাম আছে শিরোমণি খুলনা থেকে, আয়ুব বাচ্চুর কণ্ঠে গান শুনতে চেয়েছেন। আর বিশ্বজিৎ হাজরা আছেন আমাদের সাথে পশ্চিমবঙ্গ ভারত থেকে। আর ওদিকে জেনার বিশ্বাস আলমডাঙ্গা থেকে আছেন, একটু সময়ের কণ্ঠে গান শুনতে চেয়েছেন। মেহেদী হাসান মহেশপুর ঝিনাইদহ থেকে আছেন, এমডি হাসান আছেন, সালাম জানিয়েছেন, শুভেচ্ছা এবং শুভকামনা বলেছেন এবং আমাদেরকে ডরি সায়ন্তনের কণ্ঠে গান শুনতে চেয়েছেন। লিটন ইসলাম কৃষি পালের কামাত শালডাঙ্গা দেবীগঞ্জ পঞ্চগড় থেকে শুভ বিকেল বলেছেন। এস এম মিঠুন কুলিয়া দক্ষিণপাড়া ঘাটাই টাঙ্গাইল থেকে অনেক কথা বলেছেন, ভালোবাসার কথা বলেছেন আমরা দেখতে পাচ্ছি। আর বলেছেন যে পেপি নাজনীনের কণ্ঠে এক নজর না দেখলে বন্ধু এই গানটি শুনতে চাই। গোপালপুর বেচাকাল দিনাজপুর থেকে কে আক্তার আছেন আমাদের সাথে, মেহেদী হাসানও আছে। আর বলেছেন ভাই আপু আশা করছি গান শোনাবেন আসিফ আকবরের কণ্ঠে। জাকারিয়া ইয়াহিয়া, সবুজ মাহমুদ, শিহাব মাহমুদ চানপুটিয়া কিশোরগঞ্জ থেকে সাথে সাথে চালিয়ে যাওয়া এমন কথাই বলেছেন এবং বেলিফুলের শুভেচ্ছাও জানিয়েছেন আরেকটি কমেন্টে। জিনার বিশ্বাস বলেছেন সাথে আছে আলমডাঙ্গা থেকে। আর এদিকে আতাউল্লাহ আতিক আছেন আমাদের সাথে, গান শোনাবেন আগুনের। ডাকাইতের মাইয়া জামেলাই রইছে দাঁড়াইয়া গো, বলে এত রাত্রে তুমি গো কেন, আমি জানতে চাই। বললে একটা চিঠি লিখে গো দিছে, আপনার পিতা কোথায়? বলে আমার কাছে যাও দিয়া, তুমি গেলে আমার বাবার কাছে আমি দিবনি গো। কথা শুনে জামেলার কাছে চিঠি খানা দিল, অন্য বাড়ি আগুনের কাছে চিঠি পড়িতে লাগিল। তখন দেখে চিঠি পড়িয়া আমি আবার ডাকাইতের হাতেই ধরা গেছে পড়িয়া গো। গ্রাম হইতে গোপন অবস্থায় 5 জন লোক ডাকিল, 250 টাকা দিবে বলে শিকার। বাইর করবো বললো আবার আপনাকে যাওয়ার জন্য চিঠি লিখছে, আপনি যাই একই সান্ত্বনা দিয়ে আসেন। বলো না দেখো কাল একবার গেছি আবার আসলাম, শরীরটা আমার খুব ভালো না, খুব বিষ বেদনা, গাড়ির জাকি। তুমি এক কাজ করো, তুমি লিখে দাও তোমার বাচ্চা যাওয়ার হয়ে গেছে, দেখতে ইচ্ছা হয় তুমি আমাকে দেখে যাও। বাবারে চালাকি মাইয়া বুঝতে না পারিয়া বাবা। এই যে ময়েজের ক্যাসেটটা দেখলেন, ময়েজের এটা জারি গানের ক্যাসেট, আমাদের টাঙ্গাইল শহরেরই জারি গানের ক্যাসেট। এই ক্যাসেটটা আপনার এটার ভিডিও পরিচালনা আমি করছি, এটার ভিডিও ক্যাসেট পাবেন জারি বাংলার জারিতে, টাঙ্গাইলের ময়েজ আলীর ডাকাতের ইচ্ছা। এই ক্যাসেটটা আপনার খুব ভালোই চলে এবং এটার ভিডিও করছি আমি, কম্পিউটার এডিটিং করছি আমি।
আমি ধীরে ধীরে যাব গো কইয়া আরে গ্রুপ টাকায় যে দাঁড়ায় আছে মেয়ের আশায় দুই চার কথা জিজ্ঞাসা করতাম মেয়ে যদি পাই এই সময়ে পরিচালনায় সবকিছুই আমি করছি। আমাদের এইখানে আলোকসজ্জা একটা দোকান ছিল ক্যাসেটের, তার কাছে বহুত ক্যাসেট ছিল জারির, যে সে একটা কালো খুনি ক্যাসেট আর একটা ডাকাতের চাই ক্যাসেটটা, এই দুইটা ক্যাসেট ময়জালের জারির ক্যাসেটটা আমি নিজে হাতে ভিডিও এডিটিং এবং সব কিছু করছি। আমাদের বাড়িতে বান্ধা ভাই আছে, সেখানে যান, চিন্তা করলো বান্ধা ভাই গেলে আর ফলান যাইতেছে না। বলো না ভাই আমার চড়াই যাওয়ার অভ্যাস, ছোটকাল হইতে আমি চড়াই যাব। এদিকে চড়ার মধ্যে ঝোপড়া একটা বৃক্ষ ছিল, সেই বৃক্ষের উত্তর সাইডে বসলো তালুকদার, দক্ষিণ সাইডে দুই ভাই খালেক মালিক দুই ভাই বসলো। এদিকে বেলা পশ্চিমে নাল হয়ে গেছে, দুই ভাইকে বিড়ি সিগারেট দেয়, বলো ভাই তোমরা 5 মিনিট সময় বিড়ি সিগারেট খাও, আমি পায়খানা করে আসি। যত দুঃখই দিলা দয়াল রে আরো দুঃখ দিও, ও সেইবার মতো শক্তি দিয়া সাগরে বাসাইও রে। যত দুঃখই দিলা দয়াল রে উত্তর মুড়া বসুল তালুকদার পায়খানার কথা কইয়া পানির বোতলি থুইয়া ঘোরার সময় নাই জীবনের ভয়ে তালুকদার ছাপাইয়া যায় শুনেন তুমি যাও না রে বিদায় হইয়া, কিন্তু থাকিবার লাগিয়া রে। তবু তালুকদার বাংলা ঘর আছে দেখে নজরে চাইয়া, বাড়িওয়ালা আগে দারোগাগিরি চাকরি গেছে করিয়া, চাকরি রিজান করিয়া এখন বর্তমানে ডাকাতের দলে কি আছে বলতেছে ভাই আমি একজন বিদেশি লোক, আমার কোনো চিনা জানা নাই, তবে আমি একটু বিপদে পড়ছি, একটু থাকার জন্য আশ্রয় চাই, আপনাদের বাংলা ঘরও আছে। বাইরেলা বলতেছে যে আমি একটা উচিত খানা খুলে দেই নাই, তুমি এখানটা চলে যাও, আমার বাড়িতে কারো। যে গানগুলা যে শুনলেন জারি গান, এইটা যদি কারো আমার চ্যানেল যারা দেখেন, যদি দেখতে চান দেখেন, সবারই ভালো লাগবে না। এগুলা গ্রামের জিনিস তো, গ্রামের ক্যাসেট, এগুলা সবারই পছন্দ না, আবার অনেকের ভালোই অনেক পছন্দ। আমার নাম সোনা মিয়া, ওইখানে আমার মাঝখানে একটা ছবি দেখবেন, ওইখানে পরিচালনায় লেখা আছে। এই যে এই ক্যাসেটটাই ভিডিও করা হয়েছে, আমি নিজে হাতে ভিডিও এগুলা ক্যামেরা করছি, এডিটিং করছি। জারি গানের ময়জালের ভিডিও ক্যাসেট পাবেন ইউটিউবে, বাংলার জারিতেও এবং অন্য জায়গায়ও কিছু সরাইনা সিডাইনা আছে, অডিও ভিডিও ফিল্ম যেটা দেখবেন ওটা পরিচালনায় আমি, এডিটিং সব কিছুই আমি, মেকানিক্সের কাজ করি আগের থেকেই। তারপরেও আমি এই ক্যাসেটগুলা অনেকগুলাই ক্যাসেট করছি, তারপরে জনপ্রিয়তা হিট করছে আপনার কালো খুনি, ডাকাতের কিচ্ছা, ময়জালের জারি, এই ভিডিও ক্যাসেট। যতটুকু পারছি প্রথম অবস্থায় মোটামুটি যতটুকুই করছি, মানুষ অনেক পছন্দ করছে, অনেক লোকে আমার ফোন দেয়। আমি মেকানিক্স কাজ করি যে দেখেন এই যে, কিন্তু মূলত ধান কুরিয়ার অনেক কাগজপাতি, অনেকে মাল ডাল নেয়, সার্ভিসিং করতে দেয়, আবার নিজে বিক্রি করি কিছু ট্যাপ টুপ রেকর্ডার। যাদের ভালো লাগবে তারা দেখেন, অনুরোধ রইল। এই যে এই গানটা শুনেন, এই গানটাই
আমি ভিডিও করে ছাড়ছি। সবুরের কাছে পড়লো ধরা গো, সবুরের নাম যে ছিল গো মারা। শাড়িটা কোথায় পাইছো? বললাম আমরা আব্বা আর হয়তো কিনে আনছে। দিদি গো শাড়িটা মনে হয় আমার, তুমি সত্য করে বলো যে তোমার শাড়িটা সলা হাতে নিল। আরে সারা উঠান সুইরা মাইয়া বাহির বাড়ি যায়, তাকাইয়া দেখে প্রাণের স্বামী একটু দূরে দেখা যায়। তখন হাতের সলা দিল গো ফেলে, স্বামী লজ্জা পাবে সলা দেখিলে গো, হাতে সলা দিল গো ফেলে। আস্তে আস্তে স্বামী আইসা দোপাতে দাঁড়ায়, বাড়ির কাছারে দাঁড়ানো ছিল বিবি জামেলায়। আরে বিবির দিকে তাকাইয়া তালুকদার বলিতে লাগিল, এই শাড়িটা কোথায় পাইছো তাই আমারে বলো। বিবি এইটাই আমার তাঁতের গো শাড়ি, তুমি সত্য করে বলো এখনই রে, এটা আমার তাঁতের গো শাড়ি। জামেলা বলে বাবা আনছে হাত হইতে কিনিয়া, আপনার শাড়ি বুঝলেন আপনি কেমন করিয়া। এই দিকেতে এক পেঁচা কাপড় পড়ছে ভাই, আরে নিচের দিকে আসলেতে সিল দেখা যায়। সবুরের নাম যে সিল মারা, সবুরের কাছে পড়লো ধরা গো, সবুরের নাম যে সিল গো মারা। শাড়িটা কোথায় পাইছো? বলো না আমরা আব্বা আর হয়তো কিনে আনছে। দিদি গো শাড়িটা মনে হয় আমার, তুমি সত্য করিয়া বলো যে তুমি আসার সময় একটা শাড়ি হাতে এনে থাকো, কোনো অসুবিধা নেই, কারণ তুমি আমার বিবি একটা না 5টা অধিকার তোমার আছে। বলো না গো স্বামী, আমি সত্যি আমি শাড়ি আদে আনি নেই। তোমার প্রতি বিশ্বাস হচ্ছে না, তাহলে তুমি এক কাজ করো, নিচের আসলের দিকে তাকাই দেখো, তাহলে তুমি বুঝতে পারবে। তাকিয়ে দেখে স্বামীর নাম সিলমারা এবং স্বামীর শয়ন ফটো আছে কাপড়ের মধ্যে। কান্দিতে কান্দিতে মায়া পিতর বাড়ি গেল, কাপড়েরও কথা মায়ের কাছেতে বলিল। ওকে টুকরা টুকরা করে মাটির মধ্যে পুঁতা রাখি, যাতে ধরতে না পারে, কারণ এই লোক খুব দামি লোক। থানায় যে কোনো সময় আমাদের নামে রিপোর্ট করলে স্টাফ দিরা সিপাহি এসে আমাদের ধরে নিয়ে যাবে। তাই ওদেরকে পাহারা দেওয়ার জন্য তোকে 2জন দিলাম, আর মেয়ে মাকে পাহারা দেওয়ার জন্য আমি রইলাম। খালেক মালিক যাইয়া দুলাভাইয়ের কাছে বসলো বাংলা ঘরে, বাবা দাহাতে নিয়ে ওই বাবা ঘরে ভিতরে বসে রইলো, বললো মেয়েকে বললো তুমি একটা শাড়ি হাতে না থাকো, কোনো অসুবিধা নেই, কারণ তুমি আমার বিবি একটা না 5টা অধিকার তোমার আছে। প্রণাগর স্বামী, আমি সত্যি আমি শাড়ি আদে আনি নেই। তোমার প্রতি বিশ্বাস হচ্ছে না, তাহলে তুমি এক কাজ করো, নিচের আসলের দিকে তাকাই দেখো, তাহলে তুমি বুঝতে পারবে। তাকিয়ে দেখে স্বামীর নাম সিলমারা এবং স্বামীর শয়ন ফটো আছে কাপড়ের মধ্যে। কান্দিতে কান্দিতে মায়া পিতর বাড়ি গেল, কাপড়েরও কথা মায়ের কাছেতে বলিল। শোনো শোনো প্রাণের মা গো, তোমারে যাই কইয়া, বাপ হইয়া দিল আমার সর্বনাশ করিয়া। বাবা সুখের ঘর ভাঙ্গি ইয়ারে দিল। কথা শুনে মায়ে তখন কুরসা হইল ভাই, দৌড়াইয়া মায়ে তখন স্বামীর কাছে যায়। বড়দের বারিন্দায় স্বামী রয়েছেন বসিয়া, রাগে রাগে বলতে লাগলো স্বামীর সামনে যাইয়া, ডাকাতি করলে মাইয়ার গো বাড়ি। স্বামী আমি তোমার দৈন্য দরি গো, ডাকাতি করলে মাইয়ার গো বাড়ি। আরে কথা শুনে ডাকাত ধরলেন মুখো ছাপাইয়া,
এইদিক ওইদিক শরীর কাছে যাবে তারা জানিয়া বিবি বলে ওগো স্বামী তোমারে জানাই স্বামীর নামে ছিল দেখছে আসিয়া জানাই কাপড়ে আছে সিল মারা